আমাদের কি শিক্ষা দিচ্ছেন এই বিষয়ের উপরে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আজকে আমরা যেই মতবাদগুলো আমরা আমাদের জীবন আদর্শ হিসেবে বেছে নিয়েছি, সেই মতবাদগুলো আমাদের কি দিয়েছে? এগুলো আমাদের ভালোর দিকে নিয়ে যাচ্ছে নাকি খারাপের দিকে নিয়ে যাচ্ছে? যেই মতাদর্শ আমরা এখন বর্তমানে আমরা চলাফেরা করতেছি, যেই আদর্শ লালন করতেছি, বিভিন্ন দলের বিভিন্ন নায়ক নায়িকার বিভিন্ন সুপারস্টারদের, এই সমস্ত আদর্শ আমাদের জীবনে ক্ষতিকর হয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ক্ষতির কারণ হচ্ছে একটাই, আমরা আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর কোরআনের কথা বাদ দিয়া, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের ভিতরে জীবন না গড়িয়ে আমরা আমাদের মন গড়া জীবন আদর্শের ভিতরে স্থাপিত হয়েছি, যার কারণে আমাদের পদে পদে অশান্তি, ঘরে অশান্তি, বাহিরেও অশান্তি, সমাজেও অশান্তি, রাষ্ট্রের ভিতরেও অশান্তি। কথা বলেন ঠিক কিনা? তো শান্তি কোথায়? শান্তি হচ্ছে এই সমস্ত মতবাদ দূরে ঠেলে দিয়ে একটা আদর্শের ভিতরে ধাবিত হতে হবে, সেটা হচ্ছে বিশ্বনবীর আদর্শ। ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে যাই, তাহলে বিশ্বনবীর উপরে যেই রকম হামলা মামলা এসেছিল, আমাদের উপরেও সেই রকম হামলা মামলা আসবে। কথা, তার মানে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবো। ঠিক কিনা বলেন? এছাড়া বিশ্বনবীর আদর্শের বাহিরে যারা চলবে, এরা কখনো বিশ্বনবীর উম্মত দাবি করতে পারবে? কথা বলেন, পারবে? সুতরাং বিশ্বনবীর আদর্শ হচ্ছে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ আদর্শ, কারণ বিশ্বনবীর চরিত্রের ভিতরে কোনো প্রকারের ভুল ছিল? এই কথা বলেন, ভুল ছিল? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, এই পৃথিবীতে আপনাকে চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম। আপনি হলেন গোটা বিশ্বের মানবতার কল্যাণে, আপনার চরিত্রের সার্টিফিকেট হচ্ছে আপনি আজিম চরিত্রের অধিকারী। আপনার চরিত্র হচ্ছে বিউটিফুল চরিত্র। আপনার চরিত্রের চাইতে পৃথিবীতে কোন মানুষের চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দেই নাই। আপনার চরিত্র হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আপনি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আদর্শ যারা মানতে যাবে, মনে রাখবেন আপনার উপরে যে পরিমাণে হামলা এসেছে, মামলা এসেছে, আপনি ইসলাম প্রচার করতে যে আপনার উপরে যেরকম নির্যাতন হয়েছে, আপনার আদর্শ যারা মানতে যাবে তাদের উপরে হামলা হবে, মামলা হবে। কারণ আপনার আদর্শ স্বাভাবিক আদর্শ না, আপনার আদর্শ হচ্ছে বিশ্বের জমিনে একটা আদর্শ যে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার? সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগে তার আদর্শ মানুষের ভিতরে বাস্তবায়ন করতে গেলেন। বিশ্বনবীর উপরে আসলো চরম নির্যাতন, কারণ আমার নবী কোনোদিন কারো কোনো ক্ষতি করেননি। তারপরে বিশ্বনবীর উপরে এত নির্যাতন কেন, এত হামলা কেন, মামলা কেন, তার উপরে এরকম পৈশাচিক নির্যাতন কেন? কারণ একটাই, কোরআনের ভিতরে যেগুলো আছে সেগুলো দুনিয়ার জমিনে বাস্তব রূপ দেওয়া লাগবে। আর বাস্তব রূপ দিতে গেলে কোরআনের আইন যারা মানবে তারা তো কোনোদিন সুদ খেতে পারবে না, অন্যায় করতে পারবে না, দেবদেবীর পূজা করতে পারবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তারা প্রতিষ্ঠা হতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? প্রতিষ্ঠা হতে দেবে না। তাহলে কি করা যাবে? তাহার উপরে মামলা করা হোক, তাহাকে নির্যাতন করা হোক। প্রাথমিক পর্যায়ে বিশ্বনবীর উপরে হামলা হলো, মামলা হলো, হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। আমার ভাইয়েরা, আমি আজকে সেই বিষয়ে কিছু আলোকপাত করব, বিশ্বনবীর উপরে কেমন হামলা, মামলা, হত্যার ষড়যন্ত্র হয়েছিল। কারণ একটাই, আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে প্রচার করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ।
আল্লাহ নির্দেশ মানতে গিয়ে বিশ্বনবীর উপরে হত্যার ষড়যন্ত্র আসলো। আবার সেই ষড়যন্ত্রগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ একটা কোরআনে কারিম, কোরআনের ভিতরে সেই কথাগুলো নোট করে সুন্দর করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সে কথাগুলোকে সূরা আনফাল এর 30 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। একটু আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ যাকে ধরেন তাকে কেউ বাঁচাতে পারে? কথা বলেন পারে? আমার আল্লাহ যদি কাউকে বাঁচান, পৃথিবীর কোনো পরাশক্তি নাই তার কোনো ক্ষতি করতে পারে? কথা বলেন পারে? নেই।